বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশানস এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এই চ্যাপ্টার চলছিল। এই চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক কমপ্লিট করেছি। আজকে কিছু অঙ্ক আজকে একটা অঙ্ক করে দিচ্ছি। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। দেখো, প্রশ্নটা আগে আমি পড়ে সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি। দ্য কস্ট অফ প্রোডাকশান রিলেটেড ইনফরমেশান অফ রহিম লিমিটেড আর গিভেন বিলো। রহিম লিমিটেডের এই তথ্যগুলো দেওয়া আছে। র ম্যাটেরিয়াল 1/1/2014 আর 31/12/2014। 1/1/2014 এটা হচ্ছে ওপেনিং, আর 31/12/2014 এটা হচ্ছে ক্লোজিং। এর বলেছে র ম্যাটেরিয়াল 10,000 টাকা ওপেনিং, আর ক্লোজিং দেওয়া আছে 12,000। ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং দেওয়া আছে 20,000 আর ক্লোজিং দেওয়া আছে কত 15,000। ফিনিশড গুডস ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 120 ইউনিট। ফিনিশড গুডস 120 ইউনিট দেওয়া আছে ওপেনিং। টাকার পরিমাণ দেওয়া আছে কত 30,000 টাকা। আর ক্লোজিংটা আমাদের দেওয়া নেই, এই ক্লোজিংটা আমাদের বের করে নিতে হবে। ফিনিশড গুডস ক্লোজিং ইউনিট বের করে নিতে হবে, নাই। আচ্ছা, আর নিচে যদি দেওয়া থাকে তো থাকলোই, আর বের করতে হবে না। অ্যাডিশনাল ইনফরমেশন অন্য অন্য তথ্যগুলি দেওয়া আছে কী পার্সেস অফ র ম্যাটেরিয়াল পার্সেস দেওয়া আছে 1,60,000 টাকা। ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 1,20,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে কত 85,000। আর সেলস দেওয়া আছে 4,50,000 টাকা। আর ইউনিটে বলছে 1,500 ইউনিটস ইনক্লুডিং ওপেনিং ইনভেন্টরি। 1,500 ইউনিট টোটাল সেলস দেওয়া আছে, টোটাল 1,500 ইউনিট। এককে দেওয়া আছে 1,500। আর এই 1,500-র মধ্যে আবার ওপেনিং ফিনিশড গুডস যেটা ছিল, ওই ওপেনিং ফিনিশড গুডস বা ওপেনিং ইনভেন্টরি ওটা এর মধ্যে যুক্ত আছে, এটাই বলছে। তো সেলসের পরিমাণ দেওয়া আছে টোটাল কত 1,500 ইউনিট, আর টাকার পরিমাণ দেওয়া আছে 4,50,000। নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে। ক্লোজিং ফিনিশড গুডস 80 ইউনিটস। ক্লোজিং ফিনিশড গুডস দেওয়া আছে এখানে, আর বের করার দরকার নাই। ক্লোজিং ফিনিশড গুডস দেওয়া আছে 80 ইউনিটস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 20% অফ ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, ও 20% হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হিসেবে ধরে নেব, যেটা দাবি হচ্ছে অপারেটিং কস্টের মধ্যে। সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে 5% অন সেলস দেওয়া আছে 4,50,000। এই 4,50,000-এর 5% করলে যে অ্যামাউন্টটা আসবে এটা হচ্ছে আমাদের সেলিং এক্সপেন্সেস, এটাও যাবে অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে। তারপর বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ইউনিট অফ গুডস প্রডিউসড। কত ইউনিট প্রোডাকশান করেছে, কত ইউনিট সেটা নির্ণয় করতে হবে। অ্যান্ড ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি পরিমাণটা কত, সেই পরিমাণের মূল্যটা কত, মূল্যটা বের করতে বলছে। আর ড্র আপ এ স্টেটমেন্ট অফ কস্ট শোয়িং দ্য কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড প্রফিট। আবার আমাদের কস্ট শিট একটা তৈরি করতে বলছে সম্পূর্ণ, যে কস্ট শিটের মধ্যে আমাদের দেখাতে বলছে কী কস্ট অফ গুডস সোল্ড আর প্রফিট, এই পরিমাণটা আমাদেরকে দেখাতে বলছে। এখন আমি সলিউশনটা করছি, সলিউশনটা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ। প্রথমে আমাদের ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং যেহেতু আমাদের বলেই দিয়েছে যে প্রোডাকশনের পরিমাণটা কত, প্রোডাকশনের পরিমাণটা নির্ণয় করো। 40 নম্বর অঙ্ক এখানে দেখো। সলিউশন ওয়ার্কিং অন ক্যালকুলেশন অফ প্রোডাকশান ইউনিট। আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে প্রোডাকশান ইউনিটের পরিমাণটা বের করা। প্রোডাকশান ইউনিট, তাহলে প্রোডাকশান ইউনিট কত আসবে ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। আমাদের সূত্র ছিল এটা, ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। তো ওপেনিং আমাদের দেওয়াই আছে আমাদের প্রশ্নে 120 ইউনিট, আর প্রোডাকশানের পরিমাণ দেওয়া নেই, এটা বের করব। প্রোডাকশানটা এইভাবে লিখে রাখলাম। আর সেলসের পরিমাণ বলে দেওয়া আছে 1,500। ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে কত 80 ইউনিট। আমরা এখন যোগ বিয়োগ করলাম, করে প্রোডাকশনের পরিমাণ পেয়ে গেলাম কত 1,460 ইউনিট। প্রোডাকশনের পরিমাণ পেলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে ওয়ার্কিং টুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট। প্রোডাকশন কস্ট পার ইউনিট অ্যান্ড প্রোডাকশন কস্ট পার ইউনিটটা আমাদের বের করতে হবে। 2 নম্বর ওয়ার্কিং আমাদের প্রধান কাজ হচ্ছে ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট। প্রোডাকশন কস্ট পার ইউনিট কত এটা আমাদের বের করা। অ্যান্ড প্রোডাকশন কস্ট পার ইউনিটের সূত্র হচ্ছে এটা, টোটাল প্রোডাকশন কস্ট বাই টোটাল প্রোডাকশন ইউনিট। আমরা একটু আগে প্রোডাকশান ইউনিটটা বের করলাম কত 1,460 ইউনিটস। প্রোডাকশান ইউনিট পেয়েছি, কিন্তু টোটাল প্রোডাকশন কস্ট কি পেয়েছি, টোটাল প্রোডাকশন কস্ট পাইনি আমরা, এবং অঙ্কের কোথাও দেওয়া নাই। আমরা কস্ট শিট করতে গিয়ে যখন প্রাইম কস্ট পাবো, প্রাইম কস্টের সাথে যোগ করবো ফ্যাক্টরি ওভারহেড যোগ করে যেটা আসবে এটা হচ্ছে ওয়ার্ক কস্টের সাথে ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং আর ক্লোজিংটা যোগ করলে আমরা পাবো যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের সাথে ওয়ার্ক কস্টের সাথে ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিংটা যোগ করব আর ক্লোজিংটা বিয়োগ করলে যেটা আসবে, যে অ্যামাউন্টটা আসবে, ওই অ্যামাউন্টের নামই বলবো আমরা টোটাল প্রোডাকশান কস্ট। এখন এই টোটাল প্রোডাকশান কস্ট পেতে হলে আমাদেরকে আগে কস্ট শিটের অদ্দূর পর্যন্ত করতে হবে, করে তারপর আমরা এখানে আবার ব্যাক করব। আচ্ছা, আমরা এখন
কস্ট শিটটা করছি, কস্ট শিটটা সম্পূর্ণ কমপ্লিট করছি। আচ্ছা, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির নাম, রহিম লিমিটেড। কোম্পানির নাম ছিল কি? রহিম লিমিটেড। স্টেটমেন্ট অফ কস্ট বা কস্ট শিট, এই কথা, ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2021। আচ্ছা, প্রথমে কী আসবে? পার্টিকুলার, তারপরে টাকা কলম আমরা দুটো দেখাবো। আচ্ছা, টাকা কলম দুটো দেখালাম, তারপর কী আসবে? এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে, র ম্যাটেরিয়াল ওপেনিং 10,000, অ্যাড করবো কি? পারচেস অফ র ম্যাটেরিয়াল, এটা দেওয়া আছে 1,60,000, 1,60,000 যোগ করবো, যোগ করলে যেটা আসবে এর নাম হচ্ছে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, 1,70,000। এখন এই 1,70,000 এটা পেলাম কি? র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এখন এখান থেকে বাদ দিব আমরা র ম্যাটেরিয়াল ক্লোজিং, এটা দেওয়া আছে 1,12,000। আচ্ছা, শুধুমাত্র দেওয়া আছে 12,000। র ম্যাটেরিয়াল ক্লোজিং 12,000, এখান থেকে বাদ দিব, বাদ দিলে যে অ্যামাউন্ট আসবে 1,58,000, এই অ্যামাউন্টের নাম হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড। আচ্ছা, র ম্যাটেরিয়াল ইউজডের পরিমাণ পেলাম 1,58,000। এর সাথে আমরা যোগ করবো ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেসের পরিমাণ দেওয়া আছে কত? 1,20,000। 1,20,000 যোগ করলে যেটা আসবে এর নাম হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরিমাণ আমরা পেয়ে গেলাম 2,78,000। এবার অ্যাড করবো এর সাথে ফ্যাক্টরি ওভারহেড, এর সাথে আমরা অ্যাড করবো ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ দেওয়া হচ্ছে 85,000। 85,000 এর সাথে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 3,63,000। এই 3,63,000-এর নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের পরিমাণ পেলাম কত? 3,63,000। আচ্ছা, এবার এর সাথে আমরা যোগ করব ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং। ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিংয়ের পরিমাণ দেওয়া আছে 20,000, আর ওয়ার্ক ইন প্রোগ্রেস ক্লোজিংয়ের পরিমাণ দেওয়া আছে কত? 15,000। ওপেনিংটা যোগ করব আর ক্লোজিংটা বিয়োগ করব, যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 3,68,000। এই 3,68,000-এর নাম হচ্ছে টোটাল প্রোডাকশান কস্ট বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বা টোটাল প্রোডাকশান কস্টের পরিমাণ পেলাম কত? 3,68,000। এই 3,68,000 এই অ্যামাউন্টটা আমরা এখন ব্যবহার করব এই যে এই পাশে যেটা ওয়ার্কিং অর্ধেক করতে করতে রেখেছিলাম, এই বাকিওটুক এখন কমপ্লিট করব এইখানে। প্রোডাকশান কস্ট পার ইউনিট, আমরা এখানে কী করেছি? প্রোডাকশান কস্ট পার ইউনিট সূত্র লিখে রাখছি যে টোটাল প্রোডাকশান ইউনিট বাই টোটাল প্রোডাকশান কস্ট বাই টোটাল প্রোডাকশান ইউনিট। এখন 3,68,000 আমরা একটু আগে পেয়েছি কস্ট শিটে টোটাল প্রোডাকশান কস্টের পরিমাণ 3,68,000, এটাকে ভাগ করব টোটাল প্রোডাকশান ইউনিট। এটাও 1 নাম্বার ওয়ার্কিংয়ে বের করেছি আমরা, 1460 ছিল। 1460 দিয়ে 3,68,000-কে ভাগ করলে আমরা পাচ্ছি 252.05। এটাই হচ্ছে আমাদের প্রোডাকশান কস্ট পার ইউনিট। এখন 3 নাম্বার ওয়ার্কিংয়ে আমাদের কাজটা করতে হবে, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ক্লোজিং ফিনিশড গুডস। ক্লোজিং ফিনিশড গুডস বা ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি, এই কথা। এই এন্ডিং ইনভেন্টরির মূল্যটা কত এটা আমাদের বের করতে বলেছে অঙ্কে, তো এটা আমরা এখন করব 3 নাম্বার ওয়ার্কিংয়ে। ভ্যালু অফ ভ্যালু অফ ক্লোজিং ফিনিশড গুডস বা ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি, একই কথা। এটা সমান কী আসবে? ফিনিশড গুডস ক্লোজিং ইউনিটস, এটাকে গুণ করবো আমরা কি? যে প্রোডাকশান কস্ট পার ইউনিট। প্রোডাকশান কস্ট পার ইউনিটও আগে বের করেছি আমরা। প্রোডাকশান কস্ট এটা ছিল 252.05 টাকা। আচ্ছা, এই 252.05 টাকা দিয়ে আমরা এখন গুণ করবো প্রোডাকশান কস্ট এটা আর ফিনিশড গুডস ক্লোজিং ইউনিটকে। ফিনিশড গুডস ক্লোজিং ইউনিট আমাদের অঙ্কে বলে দিয়েছে 80, আর প্রোডাকশান কস্ট পার ইউনিট একটু আগে আমরা বের করলাম 252.05। এই যে এখানে বের করেছি 252.05 টাকা। এই 252.05 দিয়ে 80-কে গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম কত? 20,164। এই 20,164 হচ্ছে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি বা ভ্যালু অফ ক্লোজিং ফিনিশড গুডস। ক্লোজিং ফিনিশড গুডসের পরিমাণ টাকায় 20,164। এখন আমরা স্টেটমেন্ট অফ কস্ট বা কস্ট শিটের বাকিতে অংশটুকু, সেই অংশটুকু করে দেখাচ্ছি। আবার চলে গেলাম কস্ট শিটে। এখন দেখো এখানে আমরা যে কাজটা করব, যে প্রোডাকশান কস্ট বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পর্যন্ত আমরা করেছিলাম, এর নিচের অংশটুকু এখন আসবে সম্পূর্ণ কস্ট শিট। এটা হচ্ছে এর সাথে অ্যাড করব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অথবা টোটাল প্রোডাকশান কস্ট যে নামটা দিয়েছি, এর সাথে আমরা অ্যাড করব ফিনিশড গুডস ওপেনিং আর বিয়োগ করবো কি? ফিনিশড গুডস ক্লোজিং। ফিনিশড গুডস ওপেনিংয়ের পরিমাণ ছিল 30,000, আর ফিনিশড গুডস ক্লোজিং একটু আগে ওয়ার্কিং 3-তে বের করেছি 20,164, এটা বাদ দিব, যোগ বিয়োগ করে আসলো কত? 3,77,836। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড আমাদের অঙ্কে বের করতে বলেছে এটা দেখাতে কস্ট শিটের মধ্যে। তো কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম 3,77,836। এবার আমাদেরকে বের করতে হবে কি? সেলস পর্যন্ত যেতে হবে প্রফিট বের করার জন্য, কারণ প্রফিটও আমাদেরকে দেখাতে বলেছে এখানে।
তাহলে এখানে এর সাথে অ্যাড করব অপারেটিং এক্সপেন্সেস। আচ্ছা, অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে কী আসবে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এটা বলে দেওয়া ছিল যে ফ্যাক্টরি ওভারহেডের 20%কে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হিসেবে ধরতে হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমাদের অঙ্কে সরাসরি দেওয়াই আছে 85,000। 85,000কে আমরা গুণ করলাম কত? 20% দিয়ে গুণ করে পেয়ে গেলাম কত? 17,000। আচ্ছা, সেলিং এক্সপেন্সেস এটা বলে দেওয়া ছিল এটা যে টোটাল সেলসের 5% আমরা সেলিং এক্সপেন্সেস হিসেবে ধরে নেব। টোটাল সেলসের পরিমাণ আমাদের প্রশ্নে দেওয়া আছে 4,50,000। 4,50,000-এর আমরা 5% করলাম, করে পেয়ে গেলাম 22,500। এই দুটো যোগ করে পেলাম 39,500। এটা এর সাথে যোগ করব, কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করে পেয়ে যাবো কত? 4,17,336। এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। এখন সেলসের পরিমাণটা আমাদের অঙ্কে দেওয়াই আছে কত? 4,50,000। এবার 4,50,000 সেলস আর কস্ট দেওয়া আছে 4,17,336। এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যে পার্থক্য সেটাকে বলবো আমরা কি? প্রফিট। যে ব্যালেন্সিং ফিগার আমরা পেয়ে গেলাম 4,50,000 থেকে বাদ দিলাম 4,17,336, বাদ দিয়ে পেয়ে গেলাম 32,664। এই 32,664কে বলবো আমরা কি? প্রফিটের পরিমাণ। পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম ব্যালেন্সিং ফিগার। আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।